আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি আজকে খুবই একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিছি মধুরিআম। আর মধুরিআম আমগো এই জায়গায় খুবই বেশি পাওয়া যায়। আর আমরা যে জায়গায় থাকি কোয়ার্টারে, আমার কোয়ার্টারের পাশে মানে 4-5টা গাছ আছে। তো আমার হাজব্যান্ডে নতুন করে একটা গাছ লাগাইছিল, তো এই গাছের মধুরিআম আর খুবই ভালো। আর কিছুমান মধুরিআমে পাকলে পরে তো পোক শোক দেখা যায়, মানে পাকাটা খাওয়া যায় না, কিন্তু এটা একদম খুব ভালো, নতুন গাছের একদম নতুন মধুরিআম। তো আমি মানে পাকায় নিছি, আপনারা কাঁচাও নিতে পারেন এটা। তারপরে এটা আমি ভালো করে ধুয়ে তার ছোট ছোট পিস করে আমি কাইটা নিছি। এটা আপনারা অন্য আরও ছোট করে কাইটে নিতে পারেন। তো এটা আমি কুকারে শর্ট টাইমে বানাম, তো কুকারে আমি দিয়ে দিলাম এটা বয়েল হওয়ার জন্য। তো এটা বয়েল হয়ে গেছে কমপ্লিট। বয়েল হওয়ার পরে আমি এটা অল্প টাইম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিম। তো ঠান্ডা হওয়ার পরে আমি একটা স্ম্যাশার দিয়ে ম্যাশ করে নিম। আর এটা ভালো করে ম্যাশ হওয়ার পরে আমি এটা একটা সেকনি দিয়ে সেকে নিম। আর দেখতে পাচ্ছেন আমি ভালো করে এটা সেকে নিছি। আর আপনারা এটা কাপড় দিয়ে সেকতে পারেন, ভালো কাপড় হলে, নেটের কাপড় হলে আপনারা এটা সেকে নিতে পারেন। তারপরে একটা ফ্রাই প্যান কড়াহি আমি দিয়ে দিলাম গ্যাসে। আর এই জেলিটা বানানোর জন্য আমি 1 গ্লাস জেলি এসে আর 1 গ্লাস কাপ দিয়ে 1 কাপ বড় কাপ দিয়ে 1 কাপ চিনি আর 1 কাপ জুস আমি মানে সমান সমান করে দিয়ে দিছি। আপনারা এটা যদি বানান তো সমান সমানই দিয়ে দিবেন। তারপরে এটা লেমন জুস আমি দিয়ে দিলাম, অল্প পরিমাণে লেমন জুস দিয়ে দিছি। তারপরে এটা আমি অল্প ভালো করে লাইরে সাইরে মিক্স করে নিলাম। আর দেখতেই পারছেন আমার জেলিটা হয়ে গেছে। আর এটা খুবই মিডিয়াম ফ্লেমে রেখে এই জেলিটা বানাবেন। আমিও এটা অনেক সময় লাগছে, মানে 20 মিনিট সময় লাগছে আমার এই জেলিটা বানানোর জন্য। তারপরে একটা অল্প ঠান্ডা পানি আমি একটা বাটিতে দিয়ে আমি এটা দেখলাম, চেক করে যে হয়েছে না নাই। একদম হয়েছে। এটা আপনারা এরকম চেক করে দেখতে পারেন বানানোর আগে। এটা অবশ্যই চেক করে দেখবেন যে হয়েছে না নাই। তো এরকম করে চেক করে দেখতে পারেন। তারপরে আমি এটা চেক করে দেখার পরে অল্প ঠান্ডা হওয়ার দিছি। ঠান্ডা হওয়ার পরে এটা কাঁচের বয়ামে আমি এটা ভরাই রাখুম। আর এটা অনেক দিন থাকে জেলিটা। আর বাচ্চাই খুবই ভালো পায় এই জেলিটা। আপনারা অবশ্যই ট্রাই করেন, আপনার বাচ্চা এরকম করে ঘরে বানায় খাওয়ায়েন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন। আর যদি নতুন কেউ দেখে আসেন আমার পেজটা ফলো করেন। আর খুবই সহজে এই রেসিপিটা বানানো যায়, একদম কিচ্ছু লাগে না, কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই জেলিটা বানানো যায়। তো অবশ্যই ট্রাই করেন আপনারা। ধন্যবাদ।